ভাবুন তো, আপনি এমন এক জাহাজে আছেন যা এতটাই বড় যে তার উপর একটা ছোট শহর বসানো যায়। চারপাশে শুধু পানি, আর সেই পানির উপর ভেসে আছে লোহার বিশাল কায়তুর্গ, নাম পৃথিবীর সবচেয়ে বড় কন্টেইনার শিপ। এর দৈর্ঘ্য এতটাই যে যদি একে সোজা দাঁড় করানো হয় তবে এটি এম্পায়ার স্টেট বিল্ডিং এর থেকেও উঁচু মনে হবে। শুধু তাই নয়, এতে আছে প্রায় 23,992 কন্টেইনার রাখার ক্ষমতা। অর্থাৎ যদি এগুলোকে মাটিতে লাইন করে রাখা হয় তবে এক শহর থেকে অন্য শহর পর্যন্ত রাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় জাহাজে এত কন্টেইনার, তাহলে এটি চালায় কতজন? 500 জন? না, এটি চালানোর জন্য দরকার হয় মাত্র 20 থেকে 25 জনের। অবাক হয়ে গেলেন তো? এটা কোনো লাক্সারি ক্রুজ নয় যেখানে ডান্সিং ডেক বা সুইমিং পুল আছে। এটা এক চলন্ত কারখানা। এখানে প্রত্যেকের কাজ নির্দিষ্ট। ক্যাপ্টেন, যিনি পুরো কমান্ড সামলান; চিফ ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিন আর মেশিনারির খেয়াল রাখেন; ডেক অফিসার, যারা পথ নির্দেশ আর কন্টেইনারের অবস্থা চেক করেন; কুক, যিনি পুরো টিমের খাবারের দায়িত্ব নেন। সকাল 6টা থেকে শুরু হয় ডিউটি। ইঞ্জিন চেক, কন্টেনার লোডিং রিপোর্ট, আবহাওয়ার সতর্কবার্তা আর পথের পরিকল্পনা। আর সবচেয়ে বড় মাথা ব্যথা, লোড ব্যালেন্স। কারণ যদি একদিকে বেশি কন্টেনার হয়ে যায় তবে জাহাজের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তখন জাহাজ কাত হয়ে কয়েক ঘন্টার মধ্যে ভয়ানক বিপর্যয় ঘটতে পারে। তাই এই জাহাজে এক ছোট ভুলও লাখ লাখ ডলারের ক্ষতি আর মানুষের জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এখন ভাবুন তো, যেখানে প্রতিদিনই এমন ঝুঁকি থাকে সেখানে মানুষ কেমনভাবে বেঁচে থাকে? সেই জীবনটাই জানবো পরের অংশে, যে জীবন চলে সমুদ্রের মাঝখানে। ভাবুন, চারপাশে শুধু সমুদ্র, আর আপনি আছেন সেই চলন্ত লোহার শহরে। না আছে মোবাইল নেটওয়ার্ক, না আছে নেটফ্লিক্স, না আছে ইনস্টাগ্রাম। শুধু মেশিনের শব্দ, কন্টেনারের সারি, আর রাতে গভীর অন্ধকারে সমুদ্রের গর্জন। এখানে কোনো সোমবার নেই, কোনো রবিবার নেই। প্রতিদিনই একই রুটিন: কাজ, নজরদারি আর অনিশ্চয়তা। একটা সাধারণ দিনের শুরু হয় সকাল 6টায়। প্রথমেই ব্রিজে রিপোর্টিং, তারপর আবহাওয়ার বিশ্লেষণ, রাডার চেক, ইঞ্জিনের রিপোর্ট আর পুরো জাহাজের পরিদর্শন। এখানে প্রতিটি সেকেন্ডের দাম আছে, কারণ সামান্য ভুলও মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। কখনো কখনো টানা 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়, কোনো ছুটি ছাড়া, টানা কয়েক সপ্তাহ। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ এতদিন একা থাকে কিভাবে? অনেক নাবিক টানা 6 মাস পরিবার থেকে আলাদা থাকে। ভিডিও কল ভুলে যান, মাঝে সমুদ্রে তো চার্জ তো দূরের কথা, সিগন্যালই আসে না অনেক সময়। আর এই একাকিত্বে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হয় মানসিক চাপ। অনেক সময় কেউ অসুস্থ হয়ে পড়লে আশেপাশে কোনো হাসপাতাল থাকে না। তখন জাহাজের ইঞ্জিনিয়ার বা ক্যাপ্টেনই ডাক্তার হয়ে যায়। এক নাবিক বলেছিলেন, আমাদের হৃদয় সমুদ্রে থাকে, কিন্তু আমাদের আত্মা বন্দী থাকে ঘরে। ভাবতে পারেন, যখন 20 ফুট ঢেউ উঠছে, জাহাজ দুলছে, আর আপনাকে তখনও কন্টেনার পরীক্ষা করতে হচ্ছে, তখন কেমন লাগে? আর এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, যখন জাহাজ যায় সেই সব এলাকায় যেখানে জলদস্যুরা সক্রিয়। হ্যাঁ, আসল পাইরেটস। কিভাবে নাবিকরা এই বিপদের মোকাবিলা করে? জাহাজে কি অস্ত্র থাকে? কখনো কি মুখোমুখি লড়াই হয়? জানবো পরের অংশে, যেখানে ভয় আর সাহসের আসল পরীক্ষা হয়। এখন চোখ বন্ধ করুন আর কল্পনা করুন, আপনি এক জাহাজে আছেন যা সোমালিয়ার পাশ দিয়ে যাচ্ছে। এই এলাকা এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর সব বড় শিপিং কোম্পানি একে বলে পাইরেট জোন। রাত 2টা বাজে, অন্ধকার এত ঘন যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ রাডারে দেখা গেল একটি ছোট বোট দ্রুত জাহাজের দিকে আসছে। তাতে 5-6 জন লোক, আর হাতে AK-47 এর মতো অস্ত্র। হ্যাঁ, এরা আসল জলদস্যু। এখন প্রশ্ন হচ্ছে, কন্টেনার শিপে কি অস্ত্র থাকে? সেখানে কি সিকিউরিটি গার্ড থাকে? কখনো কখনো হ্যাঁ, বড় জাহাজে আর্মড সিকিউরিটি টিম থাকে, কিন্তু বেশিরভাগ সময় ক্রুদের কাছে থাকে শুধু অ্যান্টি পাইরেসি ড্রিল আর কিছু সাউন্ড গান। কখনো কখনো জাহাজকে পুরো ব্ল্যাক আউট করা হয়, মানে সব লাইট বন্ধ, স্পিড বাড়ানো হয় যাতে পাইরেটরা বিভ্রান্ত হয়। কিন্তু পাইরেটরাই একমাত্র বিপদ নয়, অনেক সময় সমুদ্রই হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। ঝড়ের নাম শুনেছেন? টাইফুন বা সাইক্লোন। এগুলো শুধু বাতাস নয়, এগুলো ছুটে আসে ধ্বংস। একবার জাপানের কাছে এভার গিভেনের মতো একটি জাহাজ ঝড়ে আটকে গিয়েছিল। 40 ফুট উঁচু ঢেউ জাহাজকে এমনভাবে নাচাচ্ছিল যেন সেটি খেলনা। সবচেয়ে ভয় লাগে তখন যখন কন্টেনার একে একে পড়তে শুরু করে সমুদ্রে। হ্যাঁ, সত্যিই পড়ে।
প্রতি বছর প্রায় 1000-এরও বেশি কন্টেনার সমুদ্রে হারিয়ে যায়। কোনো কন্টেনারে থাকে ইলেকট্রনিক্স, কোনোতে থাকে গাড়ি, আবার কখনো কখনো থাকে রাসায়নিক পদার্থ। আর যদি কোনো কন্টেনারে বিপজ্জনক গ্যাস থাকে তবে সেটি পুরো জাহাজের জন্য মারাত্মক হতে পারে। ভাবুন তো, জাহাজের ভেতরে হঠাৎ বিস্ফোরণ হলো বা ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তখন কি হবে? তখন ক্রুদের জীবন মাঝি রাখতে হয়। চিফ ইঞ্জিনিয়ারকে নেমে যেতে হয় ইঞ্জিন রুমে, যেখানে তাপমাত্রা পৌঁছে যায় 50 ডিগ্রি সেলসিয়াসে। নেই কোনো এসি, শুধু গরম, ধোঁয়া আর বিপদ। কিন্তু এটাই সেই জীবনের আসল রূপ, যেখানে প্রতিদিনই মৃত্যু পাশে দাঁড়িয়ে থাকে, আর তারপরেও তারা কোনো অভিযোগ করে না। এখন আপনাকে একটা প্রশ্ন, আপনি কি এরকম জীবন বাঁচতে পারবেন? টানা কয়েক সপ্তাহ সমুদ্রে, পরিবার থেকে দূরে, ঝড়ের সাথে লড়াই করে আর দুনিয়াকে মাল পৌঁছে দিয়ে? যদি হ্যাঁ হয়, তবে আপনার মধ্যে আছে সেই জেদ যে একটা সত্যিকারের নাবিকের মধ্যে থাকে। আর যদি না হয়, তবে এখন আপনি জানলেন এই কন্টেনার শিপগুলোর পেছনে কতটা সংগ্রাম লুকিয়ে আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর কমেন্টে জানাবেন শিপগুলো নিয়ে আর কি জানতে চান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।